ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना बलगल उला। কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করলো এই বিষয়টা আমরা আলোচনা করতে চাই। ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআনের আয়াত অথবা সূরা আল্লাহ কোনো না কোনো ঘটনার কেন্দ্র করে নাজিল করছে, অথবা কোনো প্রশ্নের উত্তরে নাজিল করছে, অথবা কোনো সমস্যার সমাধানে নাজিল করছে। আমার তেলাওয়াত কিন্তু আয়াতটা নাজিল হইছে একটা বড় ঘটনাকে কেন্দ্র করে তার চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করছে। তাহলে আমরা এই ঘটনাটাও শুনব এবং কিসের উপর কোন ঘটনাস্থলে নাজিল হইছে ওই পুরা ঘটনাগুলি আমরা যতক্ষণ না জানবো ততক্ষণ আয়াতের মর্ম বুঝবো না। আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মদিনায় যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে, দেশের প্রেসিডেন্ট ছিল, তখনকার ঘটনা বলুন। রাসূল দেশের কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল। আমাদের দেশের নবীর অনেক উম্মতরা এটা জানেই না যে নবী যে এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক উম্মত জানে না, মনে করছে হুজুর মানেই হলো মসজিদ আর মাদ্রাসা, হয়তো আমার নবীও মসজিদে নববীতে ইমামতি করছে, এটা অনেক উম্মতরা এটাই মনে করে। কিন্তু আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে। আমাদের এগুলো জানা দরকার। আমরা অনেক কিছু জানি না, আমরা শুধু সুন্নত পালন করার দুইটা জিনিস জানি, একটা হলো মিষ্টি খাওয়া সুন্নত আর একটা হলো বিয়া করা সুন্নত। কারণ দুটোতে মজা, ঠিক না? ঠিক সুন্নত মিষ্টি খাওয়া মজা, বিয়া করা মজা। তাই আমরা পাবলিক এই দুইটা সুন্নতরে খুব জাতাদা ধরে রাখছে। কিন্তু রক্ত দেওয়া যে সুন্নত, দেশ পরিচালনা করা যে সুন্নত আমরা জানি না, আর আমরা এই সাইড থেকে অনেক দূরে রাখছি। এবং বিগত এত বছরের ভিতরে আমাদের ব্রেইনে এটা সেট আপ করে দিছে যে হুজুর মানেই হলো মসজিদ, হুজুর মানেই হলো মাদ্রাসা, হুজুর মানেই হলো জানাজার মাঠ। মানুষের বাড়িতে কেউ মারা গেলে এখানে গিয়ে দোয়া করো, বাস বাট্টাত খায় ফান্টান খায় হুজুরের ফটো কিছু দিল, বাস হুজুর আয় বলল। এই বুঝি হুজুরের দায়িত্ব। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। কথা বুঝতেছেন? আমাদের ইতিহাস জানা দরকার। হুজুর শুধু মসজিদে সীমাবদ্ধ না, হুজুর শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ না, হুজুর জানাজার মাঠের জন্য না, শুধু হুজুর পুরো পৃথিবী শাসন করার জন্য আল্লাহ পাঠাইছে। কিন্তু আমরা ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণ হলো কি জানেন? আমরা বসবাস করতেছি ভুলের মধ্যে। এক বাঘের বাচ্চা, ছোট বাঘ এক বেটা রাস্তা পাইছে, তখন এইটা দুধের বাঘ আছে না, দুধ খায় বাঘ, ছোট বাচ্চা ছানা। এখন চিন্তা করলো বাঘের বাচ্চা এখানে আইলো কেমন, এটারে দূরে বেচারা লইছে। আইনা এটা রাখবো তো, এটা তো বাঘ, এটা রান্না ছাগলের সাথে রাখছে। বেটার বিশাল ছাগলের খামার আছে, চিন্তা হলো তাকে নিষেধ থাকবে, ছাগলের সাথে দিছে। এটা শুরুর থেকে ছাগলের সাথে বড় হইতে হইতে এখন এটার স্বভাব খাস সব ছাগলের মতো। বাঘরে গুতা মারে ছাগলে আসে, আরেক ছাগলের পিছনে মারে, সামনে মারে।
তো ঘটনাক্রমে এই ছাগলের ফাল লই একবার গেছে এক জায়গায়, বকরি চড়ায় না, বকরি চড়াইতে গেছে, ওই বাঘ ওইটির সাথে গেছে। তো অনেক ছাগল দেখবেন বিভিন্ন সময় দেখবেন এসে এইভাবে চিন্তা করে, একটা একটা গুতা মারে, আবার দূর থেকে আরেকটা গুতা মারে। বাঘরে দেখা যায় ছাগলে এসে ঘুতাইতেছে, হঠাৎ করে অরিজিনাল এক বাঘ, দৃশ্যটা দূর থেকে দেখছি। সর্বনাশ, আমাদের জাতির এইভাবে অপমান। আর হে কি জাতের বাঘের ঘরের বাঘ, এদি গুতা খা। এই অরিজিনাল বাঘের দৃশ্য দিকে এত ব্যাক করে গেছে। ঘটনাটা কি? আমরা তর্জন গর্জন উঠলে বকরি তো দূরের কথা, বকরির বাপ পর্যন্ত ফালাইতে বাধ্য। এই জায়গার মধ্যে যে আমরা লুকে দি গুতা, এই বাঘে এটার তদন্ত নিচ্ছে যে ঘটনাটা কি। পরে ঘটনা উদ্ঘাটন করছে যে আরে এটা ছোটবেলার থেকে ছাগলের সাথে বড় হয়ে গেছে। ছাগলের যত খাসলত আছে সব বাঘের মধ্যে চলে আসছে। কিন্তু যে বাঘে গুতা খাইতে যেও জানা যায় হের আসল জাত কি, তার আসল চরিত্র কি, সে নিজেও জানে না। ঠিক তেমনি ভাবে আমরা এমন একটা জায়গায় বসবাস করতে করতে আমরা হুজুররা জানি না যে আসলে আমাদের চরিত্রটা কি, আমাদের খাসলত কি আমরা জানি না। আমরা ছাগলের সাথে বসবাস করতেছি। এই জন্য আমরা নিয়ে রাখছে মসজিদ, আমরা রাখছে মাদ্রাসা, আর কেউ মরে এলাকা জানাজাত। আবার ইহুদি ব্যক্তির দায়িত্ব দিছে মুসলমান ব্যক্তি। মুসলমান ব্যক্তি বলল আমার বিচার যদি করে তাহলে আমার নবী যেহেতু দেশের প্রেসিডেন্ট, আমি বিচারটা নবীর কাছে নিয়ে যাব। সবাই মিল্লা আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়া বলল হুজুর জাগার মালিক আমি, কিন্তু ইহুদি ব্যক্তিটা আমার জায়গা আমারে দেয় না, জোর কইরা সে জায়গাটা দখল করে রাখছে। ইহুদি ব্যক্তি কয় না হুজুর, জায়গার মালিক আমি, আপনার মুসলমান ব্যক্তিরা আমার জায়গাটা দখল করে রাখছে, আমার জায়গা আমার দেয় না। আল্লাহ রাসূল বলল তুমিও দাবি করো সেও দাবি করে, এটার তো সমাধান হয় না। এটা সুষ্ঠু তদন্ত করতে হইব যে আসলে জায়গাটা কার। বলুন তদন্ত করার দরকার আছে নি? তো রাসূল একটা তদন্ত কমিটি তৈরি করছে। এই তদন্ত কিন্তু বাংলাদেশের তদন্ত না, আপনারা আবার মাথা অন্যটা নিয়ে না, কথা বুঝেননি আমার। হ্যাঁ নাটা বললেন তাহলে আমি বুঝবো যে হ কথা বুঝতেছে। এই তদন্ত কি বাংলাদেশের তদন্ত নি? বাংলাদেশের তদন্ত আর রাসূলের তদন্ত এক না। বাংলাদেশের তদন্ত হলো 17 বছরের মাইয়ারে 21 বছর বানায় দেয়, 50,000 রে 50 কোটি বানায় দেয়। ঠিক না বে ঠিক? হলো বাংলাদেশের নাটক। নিজেরা নিজেরা বম ফুটায় সেটা জঙ্গি বানায় দেয়। তো ইডি বাংলাদেশের তদন্ত না। রাসূল একটা সুষ্ঠু তদন্ত কইরা মূল ঘটনা বাইর কইরা আছে। যারি সর্বনাশ, তদন্তে বাইরে আসছে এই জায়গার মালিক মূলত হইল ইহুদি। বলুন জায়গার মালিক কে? কিন্তু দাবি করে মুসলমান, কিন্তু আসলে জায়গার মালিক মূলত ইহুদি। আল্লাহর রাসূল বিচারের রায় দিছে ইহুদিরে যে জায়গার মালিক তুমি, তুমি তোমার জায়গা লইয়া যাও। মুসলমান ব্যক্তিরে বলে যে আদৌ এই জায়গা তোর না। মুসলমান ব্যক্তিরা চিন্তা করলো যে সর্বনাশ, আমি নিজে পছন্দ করলাম বিচারের রায় আমি পাইলাম না। এটা বাংলাদেশের বিচার যে আমি যে দল করি এই দলে আমার বিচার করে দিব। 16 বছর দেখছেন না, যে দল করছেন এই দলের 12 কোন করলে কোনো অসুবিধা নেই। তো আল্লাহ রাসূল বিচার করে ইহুদিরে দিয়া দিছে। এখন দুনো ব্যক্তি তো চলে গেছে, রাস্তার মধ্যে গিয়ে এই মুসলমান ব্যক্তি আবার ইহুদির আটকাইছে। আটকায় কোথায় যাস? কবে বাড়িতে যাই। আমি তো তোরে যাইতে দিব না। কেন? আমার জায়গা আমারে দিয়া যেতে। ইহুদি ব্যক্তি সর্বনাশ, সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া করলাম, শেষে এই ঝগড়া মীমাংসা করার জন্য বিচারকের দ্বারস্থ হইলাম। বিচারক আপনার পছন্দে, বিচারকের তদন্ত করে রায় দিল আমারে, আমি জায়গা হয়ে যাবো এখন বাড়িতে। আপনি মাঝ রাস্তায় সন্ত্রাসী কায়দা আমার এখন বাড়ি যেতে দিবেন না, জায়গা আপনাদের দিয়ে যেতাম। তো বোঝা গেল বিচার যার যেটা হইছে তার কাছে না। মুসলমান ব্যক্তি না, এই বিচার আমার আদৌ পছন্দ হইছে না। আপনারা নাউজুবিল্লাহ বলতে পারেন। বলুন বিচারটা করছে কে? তা আপনারা নাউজুবিল্লাহ বললেন না যে বিচার তো করছে আমার নবী, কিন্তু মুসলমান ব্যক্তিরা কি কয়? বিচার তার পছন্দ হয় নাই। ইহুদি ব্যক্তি বলল যে ভাই বিচার তো আপনার নবী করছে, আপনি না বলে মুসলমান, তা আপনি কোন নবীর বিচার পছন্দ হইছে না। ইহুদি চিন্তা করলো যে এই লোক তো আমার সাথে ঝগড়া করবো, আর এর সাথে আমি ঝগড়া করে পারতাম না। এখন কি করা যায়?
ইহুদি ব্যক্তি মুসলমান ব্যক্তিটারে বলল যে ভাই আপনি কি চাইতেছেন, আপনার উদ্দেশ্য কি? বলল যে না আমার বিচার পছন্দ হয়েছে না, বিচারটা আমি সানি বিচার, এই বিচার পছন্দ হয়েছে। ইহুদি ব্যক্তি চিন্তা করলো যে শুধু কুস্তি লাগি তাও তো পারতাম না, এখন কি করা যায়? ইহুদি ব্যক্তি বলল যে ভাই আগের বিচারকও আপনি পছন্দ করছেন, বিচারকের রায় দিছে আমাদের, এখনো যদি আপনার এই বিচার পছন্দ না হয় সানি বিচার করবেন, আরেকটা বিচারের আওতায় যাবেন, অসুবিধা নাই। আমি এখনো আপনার দায়িত্ব দিলাম, আপনার যারে পছন্দ হয় সেই বিচারকের কাছে আমার লইয়া যান। কারণ ইহুদির একটা বিশ্বাস ছিল যে আমি নিজে ইহুদি, কিন্তু আমার এটা বিশ্বাস যে মুসলমান যদি বিচার করে বিচারটা হবে সঠিক বিচার, মুসলমানের বিচার সঠিক। এই জন্য ইহুদি ব্যক্তি দায়িত্ব দিছে মুসলমান ব্যক্তিকে, যাও তুমি গিয়ে বিচার করো, তোমার যারে পছন্দ হয় তার কাছে আমার লইয়া যাও। এই মুসলমান ব্যক্তি কয় ল আমার একটা পছন্দের বিচারক আছে, ওনার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। নরম না গরম? ওন খুব ভালো একজন বিচারক পছন্দ করছে। ইহুদি বলে ভাই আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, যার কাছে মনে চায় তার কাছে লইয়া যাও। দুই ব্যক্তি গেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন, দুই ব্যক্তি গিয়ে হুজুর আমরা একটা বিচার লই আইছি আপনার কাছে। কি বিচার? মুসলমান ব্যক্তিরা হুজুর এই যে লোকটা ইহুদি আমার জায়গাটারে জোর কইরা সে এক পর্যায়ে আমার কাছ থেকে জায়গাটারে নিয়ে যাইতে চায়, হুজুর আপনি বিচারটা কইরা দেন, আমি সন্তুষ্ট হব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিচার সমঝায় দিল ইহুদি ব্যক্তি, হুজুর আমার একটা কথা আছে, কথাটা হইল আপনি যে বিচারটা করবেন এটা কিন্তু প্রথম বিচার না, এটা মাথার থেকে বিচারটা করে। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা এটা কত নম্বর বিচার? বলে এটা 2 নম্বর বিচার। বলে প্রথম বিচার করছে কেডা? বলে প্রথম বিচার করছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচার কইরা রায় দিছে আমারে, আপনারা মুসলমান ব্যক্তিরা রাস্তাতে এখন বিচার করে পছন্দ হইছে তাই আপনার কাছে আইছে। এই কথা শোনার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বসাতে, উনি লাফ দিয়া দাঁড়ায় গেছে এবং ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, পশম দিয়ে ঘাম বাহির হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ব্যক্তিরা বলল কিরে ঘটনা কি সত্য? জি সত্য। বিচারটা কি আমার নবী কইরা দিছিল? বলে জি। তোর পছন্দ হয় নাই? জি না। আমি বিচার করে দিলে তোর পছন্দ হবে? বলে জি পছন্দ হবে। তো দাঁড়াই থাক, লরিস না। হযরত ওমর দুইজনের রেখে গেছে ঘরের ভিতরে, গিয়ে লম্বা একটা তরবারি গেছে, ধারালো তরবারি লিয়ে দুজনের মাঝখানে দাঁড়াইছে। দাঁড়ায় কয় রে আজকে যদি ইহুদি ব্যক্তি আইসা বলতো যে আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমি মেনে নিতাম, কারণ একজন ইহুদির কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। একজন বিধর্মীর কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু তুই মুসলমান দাবি করে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে আমার নবীর বিচার তোর পছন্দ হইল না, এই কথা তুই আমার সামনে দাঁড়ায় বলতেছস, আর আমার বিচার তোর পছন্দ হবে, তাহলে শোন আমার বিচারের রায় হলো তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। কথা কি বুঝতেছেন না? উমর কথা কম কাজ বেশি, একটা কুব মারছে বেশি না, এক কুবে গর্দান ফালাই দিছে, বডি একখানা মাথার একখানা জাগাত কুবা সমস্যা, কোনো কথা নাই। ঠিক না বেঠি? আর হ্যাঁ না উমরের বিচার পছন্দ হইব, তো উমরের বিচার করে দিছে একবারে জাগাত শেষ। এই দৃশ্য ইহুদি দীক্ষা জাগাত প্রস্তাব পায়খানা করে দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা সব বনাছে কাঁপতো আছে সব ছেড়ে দিছে। জিগায় তুই রং করছত করে কখন কি আপনি আমারে ধরবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, তোরে বিচার একবারই হয়, আমার নবী যেখানে বিচার করছে পৃথিবীর কারো শক্তি নাই নবীর বিচার দ্বিতীয়বার করা, রায় তোরে দিছে, জমি তোর, কিন্তু সে নিজেকে মুসলমান দাবি করে আমার নবীর বিচার পছন্দ হয় নাই, তাই আমি তার বিচারের সমাধান করে দিছি। ইহুদি ব্যক্তি কোন রকম এখানে দৌড়ের উপরে আছে, সর্বনাশ, ওহন গিয়া বিচার হইছে, মান লয়ে গেছে তো হেরে তো জায়গা শেষ করে দিছে। শেষ না? কথা কয় না, ঘটনা শেষ তো, কিন্তু ঘটনা শুরু। আপনারা মনে করছেন ঘটনা এখানে শেষ?
ঘটনা এখান থেকে খালি শুরু হয়েছে। আপনার মনোযোগ যদি থাকে, শোনার যদি আগ্রহ থাকে, আমি এখান থেকে খালি ওয়াজ শুরু করব। মানে আপনারা কি মনোযোগ আছে? মনোযোগ না থাকলে আস্তে আস্তে বাড়ি যেতে পারে। কারণ আমিও জানি এমন জায়গা তো ওয়াজ রাখছি যাওই না লোক না আমরা। আমি যদি এখানে কতক্ষণ ঘুমাই, এখন ঘুম থেকে উঠতে আসতে করে চাটা খাই আবার ওয়াজ শুরু করি, আপনারা যাইতেন না। কারণ জায়গা মতো থামাইছি তো। কারণ আমি যে কথাগুলি বলতেছি এটা হলো এই আয়াত নাজিল হওয়ার শানে নজুল, কেন নাজিল হলো, নাজিলের কারণটা উদ্ঘাটন করতেছি। এই হলো আয়াতের মূল শানে নজুলটা। তা আমি তো আলোচনাতে গেছি না, এটা আয়াতটা নাজিল কেন হলো, এই কেনটাই এখনো শেষ করছি না। ধৈর্য আসেনি? হ্যাঁ বসেন। এখন এরা তো হত্যা করছে, ঘটনা তো এখানে শেষ হওয়ার কথা, কিন্তু ঘটনা এখান থেকে শুরু হয়েছে। এখন যারে হত্যা করছে এই লোকের কিছু আত্মীয় স্বজন আছে, তার কিছু ভাই বারাদার আছে, মহব্বতের মানুষ আছে। তারা খবর পাইছে যে তার বাইরে হত্যা করছে হযরত উমর। এরা দৌড়ায় আসছে, আইসা দেখে ভাইয়ের বডি এক জায়গা, মাথার এক জায়গা। তাড়াতাড়ি বডি আর মাথা একখানো কইরা এক জায়গায় কইরা উমরের সাথে কোনো কথাবার্তা নাই। এই সাহস নাই যে উমরের জিজ্ঞাসা করবে যে কেন মারলেন, এত সাহস কেউ রইছে না। কোন রকম লাশ নেই, কিন্তু দৌড়াইয়া এরা ডাইরেক্ট রাসূলের দরবারে চলে গেছে। দেখেন কত চালু, লাশ এরা রাইখা রাসূলের কাছে সিঙ্গেলে ঢুকছে। ঢুকে গিয়ে রাসূলকে প্রশ্ন করছে, হুজুর মনে করেন আমার এক জায়গার বিচার পছন্দ হইছে না, বিচারটা আমি আরেক জায়গায় লয়ে গেছি, এটা কি আল্লাহর কোনো নিষেধ আছে? কুরআনের কোনো আয়াত নাজিল টাজিল হইছে নি? আল্লাহ রাসূল বলেন না, তোমার বিচার পছন্দ হইছে না, তুমি আরেক জায়গায় যাবে না, 100 জায়গায় যাও। ইসলামে তো কোনো নির্দিষ্ট বাধা টাধা নাই। কুরআনের আয়াত নাজিল হইছে না? আচ্ছা ঠিক আছে, আপনার পক্ষ থেকে কোনো বাধা আছে না যে বিচার এক জায়গায় করলে পরে আরেক জায়গায় করণ যেত না, এমন কোনো বাধা টাধা আছে না? কারণ আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। একজনের বিচার পছন্দ হয়েছে না, সে 10 জনের দ্বারা যাক, বিচার তার মন মতো না হলে আরো 10 জনের দ্বারা যাক। ইসলামে কোনো বাধা নাই। কোরআনের আয়াত দিয়েও নাজিল হয়েছে, কোনো আয়াতও নাজিল হয়েছে না যে বিচার দ্বিতীয়বার পড়া যাবে। এরা প্রথম ঘটনাটা বুঝছে, বুঝছে এখন ফিকাপ লইছে। হুজুর ঘটনা যদি এই হয়, আমার নির্দোষ বাইদারে উমর কেরে হত্যা করলো, বিচার হন আপনি করবেন। দেখছেন কেমন কথা লইছে? আগে দেখছে কোরআনে কোনো বাধা আছে না, নবীর পক্ষ থেকে কোনো বাধা আছে না, কোরআনেও বাধা নাই, নবীর পক্ষ থেকেও বাধা নাই। ফিকাপ বাড়ছে, আমার ভাইটারে উমরে কেন হত্যা করলো। সর্বনাশ, কোরআনকার দরবার কই গিয়া লাগছে। এখন তারা করলো কি, হযরত উমরের নামে হত্যা মামলা করে দিছে। আপনারা যেভাবে নীরবে বই রয়েছেন কেন জানেননি? কারণ আপনারা মনে করছেন এটা বাংলাদেশের হত্যা মামলা। বাংলাদেশে কুত্তা মারলে জেল আছে, মানুষ মরলে আসামি ধরতে পারে না। কুত্তা মারার আসামি ধরে না, ঠিক না বেঠি? কুত্তা মারলে সে বেডিরে চাষ করে গ্রেফতার করলিছে, পত্রিকা ছাপাইলিছে, সাংবাদিকরা আর দিন আর কোন নিউজ দেখালে এডি সারে। কিন্তু মানুষ যে মাইরা লাইলো, আসামি যে ধরতে পারলো না, এটা নিয়ে কোনো নিউজ নাই। আমরা বাংলাদেশের সাংঘাতিকরাও আছে মাগগোমা, এরার হারা দিনের নিউজ দেখবেন কোন নায়িকা কটার সময় বাথরুমে গেল, বাথরুমে কয়টার থেকে বাইরিল, তারপরে মেকআপ কিভাবে করলো, কোন ড্রেস পরলো, এগুলো হইলো এদের নিউজ। বাংলাদেশে অহরহর খুন খারাপি হইতেছে, দর্শন হইতেছে, চিন্তাই হইতেছে, মানুষ মারতেছে, এগুলা নিয়ে এদের মাথা ব্যথা না। এদের মাথা ব্যথা হইলো কোন নায়িকার কোন সময় বাথরুমে ঢুকছে, কোন নায়িকারে কোন প্রেমিকা ছাইরা দিছে, কতদিন বিয়ার পরে বিচ্ছেদ হইছে, আবার জোড়া লাগছে, এই তামাশা শুরু করছে দেশটার মধ্যে। এই হলুদ সাংবাদিক গুলা 16 বছর একই কাজ করছে, 5 ছাড়ছে, তেল মারছে। আগে সরকারের বুড়া বেড়িরে জিগায়, 75 বছরের বয়সের জিগায়, আপনি এত কাজ কেমনে করেন, এই বয়স আপনি কিভাবে কেমনে চালান? হে বেড়ি কুসু শুরু করে, হ্যাঁ পারি আমি পারি। সব সাংবাদিকরা বেড়ি তেল মারে, তো বেড়ি কিতা করতে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। তা আমাদের দেশে হত্যা হইলে এটার কোনো তেমন কোনো বিষয় না। মানুষ মেরে নিতেছে না, কয়টারে জেল নিছে বলেন, কয়টারে ফাঁসি দিছে বলেন, আমার বলেন যে আমরা অতটার ফাঁসি দিছি, এতজনের জেলে নিছি, খুনের আসামি তো ধরতে পারেন না। আমি আপনারা ব্যর্থ। আপনার কাছে নীরবতাটা কেন জানেন? আপনারা মনে করছেন এইটা তো হত্যা মামলা, তার স্বাভাবিক। কারণ আমরা বাংলাদেশে হত্যা মামলা হলে 50 টাকা জরিমানা, 2 মাস জেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে মামলা করছে হত্যা মামলা, এটা বাংলাদেশের হত্যা মামলা না, এটা শরিয়া আইন অনুযায়ী হত্যা
হত্যার বদলা হবে হত্যা। বলুন হত্যার বদলা হত্যা, হত্যার বদলা হত্যা। এটা আমাদের বাংলাদেশের হত্যা মামলা নয়, হত্যার বদলা হত্যা। উমরের নামে হত্যা মামলা করে দিছে। যেই মাত্র হযরত উমরের নামে হত্যা মামলা করছে, গোটা মদিনা একটা লারা ফিরে গেছে যে সর্বনাশ, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করে নিচ্ছে। এখন আপনারাদেরকে আমি ওয়াজটা বুঝাইতে গেলে, এই জায়গা পর্যন্ত আসতে গেলে আগে আপনারা উমররে চিনতে হবে। উমর কিন্তু কোন সাধারণ সাহাবী না, এটা আপনাদের আগে জানতে হবে। কথা বুঝেন তো? হ্যাঁ না বললেন? উমর সাধারণ সাহাবী? উমর সাধারণ সাহাবী না। উমররে যতক্ষণ না পর্যন্ত আপনারা না চিনবেন, আমার বাকি আলোচনা আপনাদের বুঝি আসবে না। আগে বুঝতে হবে যে উমরকে কার নামে মামলা করছে, কার নামে এটা ছড়াইছে যে উনি নির্দোষ মানুষকে হত্যা করছে, হত্যা মামলা দিয়া দিছে। উমর তো সাধারণ কোন সাহাবী নয়। যেই উমরকে বলা হয় মেজাজে ওহী, যার মর্জি মেজাজ মতো 21টা আয়াত নাজিল হয়ে গেছে। মেজাজে ওহী, যার মেজাজটা আল্লাহ পছন্দ করে। উমর চাইছে, আল্লাহ 21 জায়গায় আয়াত নাজিল করছে। উমর সাধারণ সাহাবী নয়, উমরকে আল্লাহর নবী নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। বলুন উমর সাধারণ লোক? উমর কত পাওয়ারফুল ব্যক্তি, আমি আপনাদের একটা ঘটনা বলি শোনাবো। মদিনায় একবার হযরত আলী স্বপ্নে দেখতেছে রাসূল মসজিদে নববীতে নামাজ পড়াইতেছে, ফজরের নামাজ। হযরত আলী সেই নামাজে উপস্থিত হইছে। নামাজ শেষ করে রাসূল সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে চেহারা ঘুরায় সাহাবীদের দিকে মুখ কইরা রাসূল বসছে, দোয়া পড়লেন, তাসবিহ পড়লেন। হযরত আলী সবার আগে মসজিদ থেকে বাইরিয়া যখন খালি দরজায় গেছে, গিয়া দেখে একজন মহিলা একটা টুকরি নিয়া, খেজুর ভরপুর টুকরি নিয়া দাঁড়ায় আছে। তো মহিলা বলতেছে, আলী তুমি এই টুকরিটা আমার নবীর কাছে নিয়ে দিয়ে আসো, আর বলো আমার প্রথম বাগানের খেজুর নবী নিজে যেন খায়, সাহাবীদেরকে যেন দেয়, আর যেন দোয়া করে। হযরত আলী খেজুরের টুকরি নিয়ে রাসূলের কাছে দিয়েছে। আল্লাহর রাসূল সেই খেজুরের মাঝখান থেকে একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে সাবাইতেছে, হঠাৎ করে শুনে বেলালের আযান। তার মানে এতক্ষণ যা দেখছে এটা বাস্তব না স্বপ্ন? স্বপ্নে দেখছে। কিন্তু হযরত আলী বলেন, আমি ঘুমতি করতে দিয়ে রাসূলের মুখে খেজুর জামার দিছিল, এটার স্বাদ এখন আমার মুখে আছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু কইরা দৌড়ায় মসজিদের দিকে গেল। মসজিদে গিয়া দেখে ঠিক ফজরের নামাজ পড়াইতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বাস্তবে হি উমর পড়াইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই মসজিদের পিছনে গিয়া দাঁড়াইলেন জামাতে। সালাম ফিরানোর পরে ঠিক রাসূলের মতো চেহারা ঘুরায়া সাহাবীদের দিকে মুখ ফিরায়া হযরত ওমর বসলেন, তাসবিহ পড়তেছেন, দোয়াগুলি পড়তেছেন। হযরত আলী সবার আগে মসজিদ থেকে বাইরিয়া যেই দরজায় গেছে, গিয়া দেই মহিলা টুকরি লইয়া খাড়া। সুবহানাল্লাহ। আসেনি কেন? থাকলে কইবেন, না থাকলে কইতে কইবেন। উনি তো এই ঘটনাটা দেখছে কিসে? স্বপ্নে। এখন বাস্তব দাঁড়া রয়েছে মহিলা, টুকরি, খেজুর, সব বাস্তব। হযরত আলীর বিষয়টা কাছে একটু উল্টাপাল্টা লাগে। ঘটনা কি? স্বপ্ন দেখছিলাম, কিছু বলে নাই। টুকরিটা লইছে বলে কি করতাম? কয়টা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের হাতে দিবা, আর বলবা সব সাহাবীদের মধ্যে যেন দেয়, উনি খায়, আমার প্রথম বাগানের খেজুর যেন দোয়া করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরের টুকরিটা নিয়ে হযরত উমরের কাছে দিছে। দেয়া কইলো মহিলালে দোয়া করতে সবারই বাচ্চা দেন। হযরত উমর এই খেজুরের টুকরি থেকে একটা খেজুর হযরত আলীর মুখে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা খাওয়ার পরে বলল যে, উমর যেই পরিমাণ খেজুর আছে সব সাহাবীদেরকে দিও তো থাকবে, তুমি আমার একটা দিলা কেন? হযরত উমর মুস্কি হাসি দিয়া কয়, রাসূল তো তোমার একটার বেশি দুইটা দিছেন। সুবহানাল্লাহ। আসেনি? আমার যুবক ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চোখটি বড় বড় হয়ে গেছে। কারণ এই ঘটনা পৃথিবীর কেউ জানার কথা না। কারণ আমি গত রাতে স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমারে মুখের মধ্যে একটা খেজুর দিল। সেই খবর পৃথিবীর কেউ না জানলেও উমর কেমনে জানলো? সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ওমর রাসূল আমারে একটা খেজুর দিছে, এটা তো পৃথিবীর কেউ জানার কথা না। ওমর রে, তুমি তো গায়েব জানো না, ইলহাম কি তোমার কাছে আসছে? বলে না। তাহলে তুমি কেমনে জানলা? ওমর কয়, আলী রে, যেই বান্দা আল্লাহর হয়ে যায়
আল্লাহ সেই বান্দার হয়ে যায়। আমার যুবক ভাইরা, ওমর সাধারণ কোন সাহাবী নয়, ওমর সাধারণ কোন সাহাবী নয়। আপনাদের মাথায় রাখতে হবে, ওমরের মেজাজ মতো আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করছে। আল্লাহর নবী বলেন, আমার পরে নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করে দিছে কিয়ামত পর্যন্ত। আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে পদার্পণ করবে না। যদি কোন নবী রাসূল আসতো আমার পরে, আল্লাহ ওমররে নবী বানায়া দিত। তাহলে ওমর সাধারণ কোন সাহাবী না। এই ওমর কেমন সাহাবী, ওমরের মেজাজ কিভাবে আল্লাহ পছন্দ করে ঘটনা শুনেন। মদিনায় একবার সবচেয়ে বড় একটা মুনাফিক মারা গেছে। মুনাফিকের সবচেয়ে বড় লিডার সর্দার মারা গেছে। সেই মুনাফিকের জানাজায় গেছে নবী নামাজ পড়াইতো। ঘটনা যখন গোটা মদিনায় ছড়ে গেল, গ্রামে গঞ্জে শহরে বন্দরে আলাসে কানাসে, তোমরা জানো নি উমর পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। তোমরা জানো মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা আমার নবী অংশগ্রহণ করছে। যারা কথাটা শুনছে সবাই আশ্চর্য হয়ে গেছে যে এত বড় মুনাফিকের জানাজায় আমার নবী কেন যাবে, নবী কেন তার জানাজা পড়াবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। খবরটা পৌঁছে গেছে হযরত ওমরের কানে। হযরত ওমর দৌড়াইতে দৌড়াইতে জানাজার মাঠে আসছে। ওমরের সিদ্ধান্ত হলো মুনাফিকের জানাজা আমি জমিনে পড়তে দিব না, মুনাফিকের জানাজা জমিনে হবে না। সব সাহাবায়ে কেরামরা জানে লোকটা মুনাফিক ছিল, কিন্তু কারো সাহস নাই রে আল্লাহর হাবিবের সামনে গিয়া বলবে হুজুর আপনি জানাজাটা পড়ায়েন না। কিন্তু ওমরের সাহস বেশি। ওমর সিদ্ধান্ত নিল মুনাফিকের লিডারের জানাজা হাবিবে কিবরিয়া কেন পড়াবে। তাই ওমর সিদ্ধান্ত নিছেন নবীরে গিয়া বলবে আপনি জানাজা পড়ায়েন না, আপনি জানাজা পড়াইতে পারবেন না। কিন্তু কাছাকাছি গিয়া হযরত ওমর চিন্তা করলো নবীরে আদেশ করা নিষেধ করা তো আমি ওমরের কাজ না, আদেশ এবং নিষেধ তো স্বয়ং আল্লাহ করবে। আমি যদি গিয়া বলি নবী গো জানাজা পড়ায়েন না, তাহলে এটা নিষেধ হয়ে যায়। হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, আল্লাহর নবীর সঙ্গে এমন শানে বেয়াদবি আমি ওমর কেমনে করি। বারবার ওমর আসমানের দিকে তাকায় কয় মালিক মদিনার সবচেয়ে বড় একটা মুনাফিক মারা গেল। আমার নবীও জানে গো এত মুনাফিক ছিল। আমার নবী কেমনে তার জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ এই মুনাফিকের জন্য বহু সাহাবায়ে কেরাম ষড়যন্ত্রের শিকার হইছে। এই মুনাফিকের জন্য বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। এই মুনাফিক ইসলামের মধ্যে অনেক ফাটল সৃষ্টি করছে। আজকে আমার নবী আয়েশা তার জানাজায় উপস্থিত হইছে। মেনে নিতে পারি না মালিক, মেনে নিতে পারি না। আপনার বন্ধুরে নিষেধও করতে পারি না। হযরত ওমর যেন পাগলের মতো হয়ে গেছে। না নবীরে নিষেধ করতে পারে, না নবীরে জানাজা পড়াইতে বলে। হযরত ওমর পাগলের মতো ঘুরতেছিল, জানাজার চতুর্দিকে ঘুরতেছিল। খবর গিয়া পৌঁছে গেছে মুনাফিকদের কানে যে মারা গেছে সে হইল মুনাফিকের লিডার। তার ছাত্র আছে না নাই? 1000 ছাত্র ছিল তার। 1000 মুনাফিকরা যখন শুনছে আমাদের লিডার মারা গেছে, জানাজা পড়াবে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 মুনাফিক গেছে জানাজা দেখার জন্য। বলুন পড়ার জন্য না দেখার জন্য? তারা গেছে জানাজা দেখার জন্য, জানাজা দেখার জন্য গেছে, দেখার জন্য গেছে। হযরত ওমর জানাজার মাঠে দাঁড়ানো, সাহাবায়ে কেরামরা ওমরের চেহারার দিকে তাকায় আছে। ওমর কিছু বলবে রে, না হয় নবী জানাজা থামাবে না। কিন্তু ওমর চিন্তায় আছে, আল্লাহর হাবিবকে আমি কেমনে বলি নবী গো জানাজা আপনি পড়ায়েন না, এই কথা আমি ওমর বলতে পারি না। তাই ওমর চিন্তা করতে করতে হঠাৎ ওমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। ওমর কোরআনের একটা আয়াত যখন ওমরের স্মরণ হয়ে গেল, আর একটা সেকেন্ড তো দেরি করলো না।
উমর জোরে 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 আয়াতটা পড়তে লাগলো। জানাজার মাঠে পিছনে গিয়া জোরে জোরে পড়ে, সামনে পড়ে, ডাইনে পড়ে, বামে পড়ে, যেন আমার নবীর কান পর্যন্ত পৌঁছে যায়। হযরত ওমর পড়তেছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াতে কারিমা হযরত ওমর আয়াতটা বারবার রিপিট করতেছিল, বারবার একই আয়াত পড়ে, বারবার একই আয়াত পড়ে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়, ওমর আমারে কি বুঝাইতে চায় রে, ওমর আমারে কি বলতে চায়, কি বুঝাইতে চায়। হাবিবে কিবরিয়া হযরত ওমরকে লক্ষ্য করে বলে, ওমর এই আয়াতটা তুমি বারবার কেন রিপিট করো, তুমি বারবার কেন রিপিট করো? ওমর কয় হুজুর আপনি আয়াতের দিকে লক্ষ্য করেন। কথা কি বুঝতেছেন? যে বাচ্চাগুলোরে বলেন কথা বলতো না, আলাদা করেন, বাচ্চাদের মাঝখানে একজন বসেন, আলাদা করেন, তিনটার আলাদা করেন। হযরত ওমর বারবার কি করতেছে, একে আয়াত পড়তেছে। আল্লাহর নবী আমার বুঝতে পারছে ওমর আমার কি বোঝাইতে চায়। নবী ডাক দিয়ে বলে, ওমর ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওমর রে এই আয়াতের মধ্যে আল্লাহ আমারে জানায়া দিছে মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি, আমি নবী হইয়া যদি 70 বার মুনাফিকের জন্য দোয়া করি, আমার মালিক আমার দোয়া কবুল করবে না। কি বুঝলেন? মুনাফিক কত নিকৃষ্ট কিছু বুঝাচ্ছে। ওই কথা কই না দি, মুনাফিক কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট। নবী 70 বার দোয়া করলে আল্লাহ কয় না, আপনি 70 বার দোয়া করলে আমি কবুলই করব না। বুঝেন মুনাফিক কত নিকৃষ্ট। তাই মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিকের সুরত বড় সুন্দর, আপনার সাথে চলবে, আপনার কাছেই থাকবে, আপনার খাইব, আপনার পরব, আপনার সব করব, পিছন দিয়ে আপনারা শেষ করে দিল। মুনাফিকের চরিত্র। মুনাফিক এমন ভাবে আপনার সঙ্গে চলে, আপনার সাথে হাঁটে। দেবেন দেখছেন না হাদিরে যে হত্যা করছে, গুলি করছে, এই খুনি কিন্তু হাদির সঙ্গে ছিল। হাদির কাছে বসে কথা বলছে, হাদির বিভিন্ন প্রচারণায় গেছে, হাদির সঙ্গে কথা বলছে, কাছে থাকছে আর কইছে ভাই আমি আপনার প্রচারণায় আছি। কত সুন্দর কথা বলল রে। সুযোগ মতেই মাথায় শুট করে হাদিরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজ পর্যন্ত এই ব্যর্থ সরকার এখন পর্যন্ত হাদির খুনিরে ধরতে পারল না। কুত্তা মরলে মহিলারে ধরতে পারে, কত অপকর্ম ধরতে পারে, কিন্তু হাদির হত্যাকারীরে ধরতে পারে না। আবার বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন এই প্রশাসন দিয়ে করবে। যেই প্রশাসন হাদির হত্যাকারীরে ধরতে পারে না, সেই প্রশাসনের কাঁধে নির্বাচন কাঁধে দিয়া দিছে। বাংলাদেশের মানুষ চিন্তিত, কারণ এখন পর্যন্ত হাদির হত্যাকারীকে ধরা যায় না। তার মানে আগামীকালকে যদি আমি আপনি মারা যায়, আমাদের খুনিরও বিচার হবে না। আমার যুবক ভাইরা, ইস্যুর উপরে ইস্যু, ইস্যুর উপরে ইস্যু। বাংলাদেশটা চলে একটা ইস্যু ভিত্তিক অবস্থা। একটা কিছুরে দামা চাপা দেওয়ার জন্য আর 10টা ঘটনা ঘটায়া দেয়, যেন পিছনেরটা আপনি ভুলে যান। হাদির বিষয়টা ভুলে যাওয়ার জন্য বাংলাদেশে কত ঘটনা না ঘটাইল, যেন হাদির কথা মানুষের স্মরণ না হয়। কিন্তু শুনে রাখো, 2,500 মানুষ ভালো করে শুনে রাখো, হাদিরে যতই দামা চাপা দেও না কেন, ঘরে ঘরে হাদি তৈরি হয়ে গেছে। তোমরা চাইছো একজন হাদিকে ধমাইতে, এখন প্রত্যেকটা ঘরে ঘরে হাদি তৈরি হয়ে গেছে। আমি একটা বক্তব্য দিছিলাম হাদির ইন্তেকালের কিছুদিন পরে, যে এখনকার যাদের সন্তান হবে প্রত্যেকটা সন্তানের নাম রাখবা উসমান হাদি। প্রত্যেকটা
প্রত্যেকটা সন্তান, আমার যদি সন্তান হইতো আমি রেখে দিলাম বলে উসমান হাদি। কিছুদিন আগে আমার মাদ্রাসার শিক্ষক ফৌজুর, আমার ছেলে হয়েছে, আমি বালা ফৌজুর একটা নাম রেখে দিলাম, আপনি পছন্দ করি, আমি কোনো কথা নাই, উসমান হাদি, সবার নাম রাখবো উসমান হাদি। এরা চায় উসমান হাদিকে একেবারে সব কিছু থেকে মানুষের মন থেকে সরাইয়া দিতে, কিন্তু মানুষের মন থেকে হাদি এত তাড়াতাড়ি মুছে যাবে না। আগামী 100 বছর পর্যন্ত হাদি মানুষের কাছে জীবিত থাকবে, এবং আগামীর প্রজন্মে যখন হাদি হয়ে দাঁড়াবে, এই প্রজন্মকে থামানোর মতো ক্ষমতা বাংলাদেশের কারো নাই। আরেকটা স্বাধীন হবে উসমান হাদির হাত ধরে ইনশাআল্লাহ। সব করতে পারো, হাদির হত্যাকারীরে ধরতে পারো না। বাংলাদেশের মানুষ তার ললিপপ খায় না, এত ছোট না যে লজেস খায়। সব বুঝে, সব বুঝে, বুঝার পরও আমরা সব বলতে পারি না, ঠিক না বেঠি? বাংলাদেশের মানুষ কোনো অ্যাঙ্গেলে বলদ না। যেই জাতি ফেসবুক চালাইতে পারে এই জাতি কি বলদ? যেই জাতি তার মন্তব্য প্রকাশ করতে পারে কমেন্ট বক্সে, সে কি বলদ? নিজের সাংবাদিক পরিচয় দিয়ে একটা কমেন্টস করতে পারলে বোঝা যায় যে আমি একজন সাংবাদিক। ঘরে ঘরে সাংবাদিক হয়ে গেছে, এরা তো বলদ না। তো আপনারা ইস্যু দিয়া সব দামাচাপা দিতেছেন। আমার যুবক ভাইরা, এই জন্য মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিকের সুরত কিন্তু সুন্দর, কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর ঘটনা পড়ছি আমি। সে রাসূলের পিছনে নামাজ পড়তো, টুপি দাড়ি খুব বড় সর একজন দেখা যেত। সাহাবায়ে কেরাম অনেক সময় তারা দেখলে ভয় পেত, সভ্য না যে বড় বুজুর্গ, বডি চডি বড় আছেন, দাড়ি টাড়ি আছেন, ফাগরি আছেন, মিসওয়াক আছেন, কি বাপ সপ্তাহ। আল্লাহ রাসূল যখন কোনো বক্তব্য দিত, সে আগে উপস্থাপনা করতো, আল্লাহ রাসূলের গুণকীর্তন গায়া হয়তো তোমরা সবাই শান্ত হও, বসন হবে, এখন বক্তব্য দিবে। মানে হের চলন বলন যা আছে দেখলে বোঝা যায় সর্বনাশ সর্বনাশ, বহুত বড় আল্লামা। কিন্তু হে ছিল শয়তানের হুদ্দা শয়তান, শয়তানের আগে দিয়ে হাঁটাহাঁটি করতো। আল্লাহর নবীর কাছে জিব্রাইল একটা লিস্টই লইছে, এরকম লিস্ট আইনা দেহে সর্বপ্রথম যার নাম এটা লই হিসাবের নাম, নবীর পিছনে যে নামাজ পড়ে, দাড়ি 22 হাত লম্বা, টুপি 22 হাত লম্বা, কিন্তু শয়তানের আগে দিয়ে হাঁটাচলা করে। এখন মুনাফিক এরা দেখতে সুন্দর, এদেরকে ধরা যায় না। আল্লাহর নবী বলেন ইহুদি খ্রিস্টানরা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করছে, এর থেকে বেশি মুনাফিকরা করছে। মুনাফিক ভয়ঙ্কর, মুনাফিক থেকে সাবধান। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? সেই মুনাফিক যখন মারা গেল, নবী 70 বার দোয়া করলেও আল্লাহ আমি কবুল করতাম না। চিন্তা করেন, নবী হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। সেই নবীর আল্লাহ আপনি 70 বার দোয়া করেন, অসুবিধা কি? কবুল আমি করব না। চিন্তা করেন কত খারাপ হইতে পারে মুনাফিক। আমার যুবক ভাইরা, আপনারা কি বিরক্ত হইতেছে? সেইটা দিতাম, মনোযোগ না থাকলে আমার কি করার আছে? আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন, মুনাফিক থেকে সাবধান। মারা গেছে মুনাফিক, নবী গেছে জানাজা। আল্লাহর নবী কয় উমর রে, বারবার আয়াত পড়া লাভ নাই। এই আয়াতে আল্লাহ কইছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু আমি নবীর মনটাকে আল্লাহ এত নরম কেন বানাইলো? আমার কেন এত মায়া, আমার কেন এত দরদ? আল্লাহ কইছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। আমি নবীর মনটা চায় রে, আমি 100 বার যদি কোনো গুনাহগার উম্মতের জন্য দোয়া করি, আমার আল্লাহ যদি তখন আমার দোয়াটারে কবুল করে, এই আশায় আমি 70 বার ক্রস করে 100 বারও যাই। সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রহমত। নবী বেঈমানের জন্য রহমত, ঈমানদারের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য রহমত। এ যুবক ভাইরা, আল্লাহ কয় 70 বার দোয়া করলে কবুল হবে না, নবী কয় 100 বার চাই দোয়া করতে, আমার মালিক যদি এর পর মাফ কইরা দেয়। হযরত ওমর চিন্তা করল, নবীর তোমার আয়াতটা পড়ে 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 আমি শুনাইলাম, নবী কয় এই আয়াত পড়া লাভ নাই, 70 বার কইছে দোয়া করলে কবুল হইতো। কিন্তু ওমর রে, কোথাও তো জানাজার নামাজ পড়াবো না এমন কোন কথা কোরআনে নাই। তার মানে মুনাফিকের জানাজা পড়াবো না এমন আয়াত তো এখনো নাজিল হয় নাই। তাহলে আমি জানাজা পড়লে অসুবিধা কি? হযরত ওমর এতক্ষণে বুঝতে পারছে কোরআনে আয়াত না থাকার কারণে
আমার নবী মুনাফিকের জানাজা এখন পড়াবে। হযরত ওমর আসমানের দিকে তাকায় কয়, মালিক বরদাস্ত করতে পারি না, এত বড় ইসলামের শত্রুর জানাজা আপনার বন্ধু পড়াবে, কেমনে গো আমি বরদাস্ত করি। কিন্তু যেমনটা সাহাবায়ে কেরাম আশ্চর্য হইছে, এর চেয়ে বেশি আশ্চর্য হইছে নবী আরেকটা ঘটনা ঘটায়া দিছে। আল্লাহর নবী মুনাফিকের লাশের সামনে গিয়া নবী দাঁড়াইছে, দাঁড়ায়া কতক্ষণ তার চেহারার দিকে তাকাইয়া, নবীর শরীরে একটা জুব্বা ছিল, নবী জুব্বাটা খুইলা ওই সাহাব, ওই যে নবীর জুব্বাটা খুইলা মুনাফিকের শরীরে কাপন স্বরূপ পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে, আসেন না সুবহানাল্লাহ? কারণ এটা কার জুব্বা? নবীর জুব্বা। আপনারা বুঝতে পারবেন নবীর জুব্বা সাধারণ কথা না। আমার যুবক ভাইরা, নবীর জুব্বাটা যখন খুইলা একটা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে, এই দৃশ্য দেখার সাথে 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 সাহাবীদের মধ্যে কান্নার রুল পড়ে গেছে। সাহাবীরা কান্না আর বলে, নবীর জুব্বা সাহাবী হইয়াও পাইলাম না, বেঈমান হইয়া নবীর জুব্বা পাইল। কান্নার রুল পড়ে গেছে রে, গোটা জানাজার মাঠে কান্না শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দার বলে, হায় রে নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, বেঈমান হইয়া নবীর জুব্বা পাইল, বেঈমান হইয়া নবীর জুব্বা পাইল। কান্নার রুল পড়ে গেছে গোটা জানাজার ময়দানে। এবার আল্লাহর নবী দেখে পরিস্থিতি বড় ভয়ানক। আল্লাহর নবী দাঁড়ায় বলেন, সাহাবীরা রে থাম, ঘটনা শুন, তারপরে কান্দিস। আমি কেন জুব্বা দিলাম আগে মনোযোগ দিয়া শোন। সাহাবীরা শোনো, আমি কেন আমার জুব্বাটা খুইলা তারে কাপন স্বরূপ পড়াইলাম। বদরের যুদ্ধে আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে একজন ছিল আমার আপন চাচা, দেখতে মোটা এবং লম্বা উচ্চতা। তো যে সাহাবীরা মারা গেছে শাহাদাত বরণ করছে, তাদেরকে যে কাপন পড়াবো, কাপড় তো নাই, কি দিয়া তাদেরকে কাপন পড়াবো? অনেক সাহাবীরা নিজেদের শরীরের জুব্বা খুলে 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 তাদেরকে কাপন স্বরূপ পড়ায়া দিছে। কিন্তু আমার চাচা ছিল মোটা, আমার চাচা ছিল লম্বা, যার তার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না। সেদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার পাশে দাঁড়ায় ছিল, সেও লম্বা, সেও মোটা। শরমে হোক লজ্জায় হোক সেদিন তার শরীরের জুব্বাটা খুইলা আমার চাচারে কাপন স্বরূপ সে পড়ায়া দিছিল। আমি নবী তার কাছে ঋণী ছিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা আমি নবী তার কাছে ঋণী ছিলাম রে, আজকে আমি আমার জুব্বাটা দিয়া আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্য দেখার পরে ওই যে 1000 মুনাফিক জানাজা পড়ার জন্য আসছে না, দেখার জন্য, জানাজা দেখার জন্য 1000 মুনাফিক আসছে। তারা দূর থেকে সবকিছু দেখছে, দেখা একজন আরেকজনে কয়, দেখছো নি ঘটনা? সারা জীবন কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম রে? যেই নেতার কথা শুনা মুহাম্মদের বিরোধিতা করলাম, যেই নেতার কথা শুনা ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি করলাম, যেই নেতার কথা শুনা আমরা একটা ফিতনা সৃষ্টি করে বহু সাহাবীদেরকে আমরা বিপদে পালাইলাম। আজকে সেই নেতারে মুহাম্মদ তার নিজের জুব্বা পড়ায়া দেয়। দুশমনের প্রতি যদি এত মায়া, দুশমনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয়, বলো না আমরা যদি তার বন্ধু হয়ে যাই আমাদের প্রতি কত মায়া হবে। নবীর আখলাক, নবীর আখলাক আর চরিত্র, নবীর আখলাক আর চরিত্র দেখা মুনাফিকরা পাগল পাগল হয়ে গেছে। কারণ আমার নবীর চরিত্রটা ছিল আযীম। সুবহানাল্লাহ। যার সার্টিফিকেট কে দিছে আরো জোরে,
وإنك لعلى خلق عظيم আল্লাহ কয় খলক আজিম আমার বন্ধুরে দান করছি। আমার নবীর চরিত্র দেখে 1000 মুনাফিক পাগল পাগল হইয়া নবীর সামনে আইসা দাঁড়াইছে। দাঁড়ায়া কয় হুজুর কি করলাম কি করলাম, জীবনটা আপনি নবীর বিরোধিতা করছি গো নবী। এই যে লোকটা মারা গেল তার কথা শুই না ইসলামের 12টা বাজাইছে। আগো নবীজি তার কথা শুই না আপনি নবীর বিরোধিতা করছেন। নবী গো তার কথা শুই না ইসলামের 12টা বাজাইছে। আগো নবীজি আজকে আপনার ভালোবাসার মহব্বত দেখে আমরা পাগল হয়ে গেছি। যা করছি অতীতে ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি। যেই লোকটার জানাজা পড়াইতে আসছেন এটা আমাদের নেতা ছিল, আমাদের লিডার ছিল, সুদ্দা শয়তানের আগে দিয়া হাঁটতো। হুজুর তার কথা শুই না বহু বিরোধিতা আপনার করছি, কিন্তু আপনার চরিত্র দেখে বুঝতে পারলাম আপনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনলো। বলুন তো দেখি মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? একটা মরলো, কালেমা পড়লো 1000, মরছে তো একটা, কালেমা পড়ছে কয়টা? 1000 বেঈমান কালেমা পড়ে ঈমান আনলো। যেই মাত্র সাহাবীরা দেখলো অসংখ্য বেঈমানরা কালেমা পড়ে ঈমান আনছে, সাহাবীরা মোটামুটি একটু খুশি, মোটামুটি খুশি, কারণ মরছে একটা 1000 কালেমা পড়ছে, মোটামুটি খুশি, সবাই খুশি। কিন্তু হযরত ওমরের মুখে কোনো আনন্দ নাই। কথা কি বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ভিতরে কোনো আনন্দ নাই রে। কেন নাই জানেননি? তার একটা কারণ হলো উমরের কথা হলো এতক্ষণ না হয় আমার নবী বিষয়টা জানতো না, এতক্ষণ না হয় আমার নবী জানতো না। কিন্তু 1000 মানুষ সাক্ষী দিয়েছে যে একটা আস্তা মুনাফিক। এখনো কেন আমার নবী জানাজার মাঠে দাঁড়ায় আছে রে? এখনো কেন আমার নবী সিদ্ধান্ত নিছে জানাজা পড়াইবে? উমরের ওই মেন জায়গা দিয়ে উমর দূর রাখছে যে এতক্ষণ না হয় নবী জানতোই না। এখন তো জানছে যে টাটকা মুনাফিক, তো নবী এখন জানাজা পড়াইতো না। হযরত ওমর সবাই খুশি হইল, ওমর খুশি না, ওমরের মনে আনন্দ নাই। কিন্তু আল্লাহর নবী জানাজার মাঠে গিয়া দাঁড়ায় গেছে, ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। এমন কি এত বড় মুনাফিকের জানাজা নবী পড়ায়া দিছে, কমপ্লিট করে দিছে। জানাজা তো হয়ে গেল, সব সাহাবীরা জানাজার পরে যার যার বাড়ির দিকে রওনা দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানাজার মাঠ ছেড়ে যায় না, বসে রইছে। কিছুক্ষণ পরে তাকায়া দেখে সবাই চলে গেলেও আমার নবী চলে যায় না। মুনাফিকের লাশের পিছনে পিছনে নবী হাঁটতেছে, কবর পর্যন্ত নবী চলে গেছে। হযরত ওমর এবার আশ্চর্য হয়ে গেল, একটা চিৎকার দিয়া বলে, মালিক আপনার নবী না হয় নামাজ পড়ায়া দিল, কারণ আপনি এখনো আয়াত নাযিল করেন নাই মুনাফিকের ব্যাপারে, তাই আপনার বন্ধু জানাজা কমপ্লিট করায়া দিয়েছেন, মেনে নিলাম। কিন্তু এখন যে কবরের সামনে গেছে, কবরের সামনে যাওয়া মানেই হলো সেখানে গিয়ে আপনার নবী দোয়া করবে। ওগো মালিক, দুয়ার কথা আপনি নিষেধ করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনারা ডাইরেক্টলি নিষেধ করলেন। মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল করবেন না, তাহলে আপনার বন্ধু কেন গো এখন কবরের সামনে যায় দোয়া করতে? হযরত ওমর পাগল পাগল হয়ে গেছে, বারবার আসমানের দিকে তাকায় আর কয়, আল্লাহ মুনাফিকের দোয়া করবেন না। বলুন তো দেখি এই মেজাজটা কার ছিল?
উমর চাইছিল জমিনে যেন মুনাফিকের জানাজা না হয়। জানাজা বন্ধ হয়ে গেছে রে। কোরআন নাজিল হইছে আজ থেকে ১৫০০ বছর আগে। কোরআন এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবো না? থাকবো। বলুন থাকলে তার হুকুম এখনো আছে না নাই? যুবক ভাইয়েরা, ২৫০০ যুবকরা দিলের কান লাগায়া শুনেন, বেশি সময় না, আর কয়েকটা মিনিট মনোযোগ দিয়া শুনেন। আমি শুধু উমর রে চিনাইতে চাই। উমর সাধারণ কোন সাহাবী না। উমর রে না চিনা পর্যন্ত সামনের আলোচনা বুঝার কথা না। তাই আগে শুনুন, আল্লাহ উমর রে বলছে, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। উমর রে বলা কয়, উমর রে বলা কয় মেজাজে ওহি। উমর বলছে ১৫০০ বছর আগে জমিনে যেন মুনাফিকের জানাজা না হয়। এখন পর্যন্ত এই হুকুম আছে না নাই? কোরআন নাজিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, কথা বুঝেন না? তাহলে হুকুম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আপনারা আমাকে জবাব দেন, এখন কি মুনাফিকের জানাজা পড়া যাবে? কোন ইমাম যদি পড়ায়, ওই ইমামের